আসসালামু আলাইকুম বন্ধুগণ, ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওটি টেকনিশিয়ান ভাইদের জন্য বিশেষ করে উপকারী একটি ভিডিও। তো দেখতে থাকুন বন্ধুগণ। আমরা একটি স্যামসাং M30S এই সেটের সিপিইউটা রিভলভ করে দেখাবো। তো এই সেটের সিপিইউ গুলো ডাবল টেকারের হয়ে থাকে। অন্য ডাবল টেকারের আইসি থেকে এই সিপিইউ গুলা একটু ডিফারেন্স থাকে, যার কারণে এগুলা করতে গিয়ে অনেক সময় কাজটা ওকে হয় না। তো এগুলো কিভাবে করা লাগে সেই টেকনিকটাই আজকে আপনাদেরকে দেখাবো। টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে যদি পাশে থাকেন, তাহলে আমরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আরো আপলোড করতে আগ্রহী প্রকাশ করব। তো দেখেন, এই সিপিইউ গুলা কিন্তু অন্যান্য ডাবল টেকার সিপিইউ মতো না, এগুলা একটু আলাদা। মানে এগুলার এই সিপিইউটার উল্টা পৃষ্ঠায় একটু খোঁচা খোঁচা যেই লাইনগুলো থাকে, র্যামটা যেখানে বসে ওই লাইনগুলা উঠাইতে গিয়ে অনেকের একটু প্রবলেম হয়ে যায়। এগুলা হাতে সুন্দর করে প্রেস দিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে। তো দেখেন, আমরা এই র্যামটাও বল করে নিচ্ছি। এই যে আমাদের র্যামটাও একবারে সুন্দর মতন রিবোলিং হয়ে গেছে। এখন সিপিইউটি র্যামটি বসিয়ে দিলে সেটটি ওকে হয়ে